গত প্রায় 8 বছর ধরে কাজ করছি এবং যাই করছি না কেন গৃহ শ্রমিকদের শিক্ষা প্রশিক্ষণ, তাদের অধিকার, তাদের আইন ইত্যাদি সকল ক্ষেত্রেই আমরা মূলত বিলসের সঙ্গে একসঙ্গে কাজ করছি এবং আমরা প্রথম থেকেই একটা কনসালটেটিভ ফোরাম গঠন করেছি এই কাজে আমাদেরকে গাইড করার জন্য, আমাদেরকে অ্যাডভাইস করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য। কনসালটেটিভ ফোরামের সদস্যবৃন্দ আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন। নাসিম ভাই আছেন, আমাদের আবুল হোসেন ভাই আছেন, খুরশিদ আলম স্যার আছেন, সব প্রায় সকলেই আছেন, শুধু শোভন ভাই এখানে উপস্থিত হতে পারেননি। আমরা গণস্বাক্ষরতা অভিযান থেকে স্যার মনে করি যে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণও করব না, কোনো সুপারিশও দেব না, বাট আমরা একটা প্ল্যাটফর্ম হিসেবে এখানে কাজ করছি, আমাদের কনসালটেটিভ ফোরাম, এবং আপনারা সবাই মিলে আলোচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটাই বাস্তবায়ন করব। আমরা এখানে আজকে একটা আমাদের দিক থেকে গণস্বাক্ষরতা অভিযান থেকে কনসালটেটিভ ফোরাম একটা প্রেজেন্টেশন দেবেন কনসালটেটিভ ফোরামের পক্ষ থেকে। সেখানে যে পয়েন্টগুলো উত্থাপিত হবে এগুলো আমরা বিগত 3-4 বছর সময়ে যত মিটিং সভা সমাবেশ করেছি, বিশেষ করে ইডব্লিউসিএসএ প্রকল্পের আওতায়, অক্সফাম ফাইন্যান্স এই প্রজেক্ট সুলতান ভাই জানেন, এর আওতায় যত সভা সমাবেশ করেছি সেগুলোর একটা রিকমেন্ডেশন, নট দ্যাট গণস্বাক্ষরতা অভিযান এগুলো তৈরি করেছে, এগুলোর মধ্যে বিলসের রিকমেন্ডেশন আছে, এগুলোর মধ্যে আমাদের সকল এনজিও, ইডব্লিউসিএস এর সঙ্গে যারা কাজ করছেন, এখানে পার্টনার এজেন্সি আছেন, সুমাইয়া পারওয়ার এজেন্সি আছেন, সবার রিকমেন্ডেশনটা আজকে আমাদের কনসালটেটিভ ফোরামের পক্ষ থেকে উত্থাপন করবে। আমার দিক থেকে কথা হচ্ছে, গত 8-10 বছর ধরে আমরা গৃহ শ্রমিকদের রাইটের প্রশ্নে তাদেরকে আইনে অন্তর্ভুক্ত করার কথা আলোচনা করে আসছি। এখন আমাদের সময় এসেছে এটাকে কার্যকরী করা, কিভাবে হতে পারে সেটাই আমাদের আজকের মিটিং এর আলোচনা। কত দ্রুত আমরা এটাকে গৃহ শ্রমিকদের প্রসঙ্গটাকে আইনে নিয়ে আসতে পারি সেটাই হবে আমাদের আলোচনা। আমাদের প্রেজেন্টেশনে একটা কথা বলা আছে যে এখানে বাদ দিয়ে দিলেই হয়, তাদেরকে গৃহ শ্রমিকদের একটা মধ্যাহ্ন বাদ দিয়ে দিলেই হয়, সেটা পয়েন্টটা এখানে আমরা উত্থাপন করব, কিন্তু সেটা কতটুকু কার্যকরী হবে সুলতান ভাই যেমনটি বললেন সেটাও আমাদেরকে একটু বিবেচনা করে দেখতে হবে।